এই যে বন্ধুরা, আজকে আমি রান্না করব চারাপোনা মাছ। আজকে আমি তোমাদেরকে শেখাবো চারাপোনা মাছ কম তেলে কিভাবে রান্না করবে। এই যে কড়াইয়ে তেল দেবে, তেলটা একটু ভালো করে গরম করে নেবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে, এই যে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব। এই যে মাছগুলো এক এক করে ছেড়ে দেব। এই যে এই যে দুটো কাঁচা লঙ্কা আর একটু জিরে গোলকি, এই যে সামান্য পরিমাণে, আর এই যে একটু সর্ষে, এই যে আমি একটু সর্ষে, এগুলো আমি এবারে মিক্সিতে পিষে নেব। এই যে মশলা বাটা আমার কমপ্লিট। এই দেখো, এবারে আমি এটাকে ঢেলে নেব একটা বাটির মধ্যে। এই যে এবার ওই মিক্সিতে আমি এবার একটা টমেটো কেটে দিয়ে দিলাম। এবারে আমি এটাও মিক্সিতে পিষে নেব। এই যে মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলো উল্টে দেব। এবারে ওই পিঠটা একটু করতে হবে। এই যে দেখো বন্ধুরা, মাছগুলো যত ভাজবে ততই কিন্তু খেতেও টেস্টি লাগে। এই যে আমার শাশুড়ি মা রান্না করছে। খুবই কম সময়ে কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। যাদের কাছে সময় নেই মাছ রান্না করবার, তারা ঝটপট এই রেসিপিটা করতে পারো। এটা আমার শাশুড়ির রেসিপি। তিনি একটু তেল মশলা কম খান, সেই জন্য এই মাছটা আমরা এইভাবেই রান্না করি। খুব কম সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। এবারে এই যে পেস্ট করে রাখা টমেটোর এই যে মাছটার মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এই যে মাছগুলো কিন্তু আমি কড়াই থেকে তুলব না, ওই কড়াইয়ের মধ্যে কিন্তু টমেটোর পেস্টটা ঢেলে দেওয়া হলো। এরপরে এই যে মশলাটা, এই যে মশলাটার মধ্যে একটু কিন্তু জল দিতে হবে, একটু পাতলা করে নিতে হবে। দেখো এবারে এই যে মশলাটা আছে, এটা কিন্তু মানে আস্তে আস্তে ঢালতে হবে জল দেওয়ার পর। এই যে আস্তে আস্তে ঢালতে হবে। আর সর্ষের যে ছোট ছোট দানা চোখার মতো থাকে, সেগুলো কিন্তু নিচে রয়ে যাবে, ওগুলো দিলে হবে না, কারণ বেশি সর্ষে খেলে সর্ষে গ্যাস হয়। এই যে দেখো, এই যে কত ছোট ছোট সর্ষের দানা, এ দেখো, এগুলো কিন্তু আমরা তরকারির মধ্যে দিইনি, ঠিক আছে? এগুলো তোমরা ফেলে দেবে, এগুলো দেবে না। এগুলো দিলে মাছ রান্নাটা মানে একটু তেতো ভাব লাগে। এই যে দেখো, খুব তেল মশলা কম তেল মশলার রান্না এই যে আমাদের চারাপোনা মাছ। এবার এই যে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে। এবার এটা একটু ফুটলে এই যে সরষের কাঁচা গন্ধটা চলে যাবে। এই যে টমেটোর আরেকটু জল দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছে। এই যে পরিমাণ মতো এই যে সামান্য একটু হলুদ দিয়ে দেবো, কালারটা একটু ভালো লাগবে। এই যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর এই যে একটু স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। এই যে তোমরা এবার স্বাদ মতো নুন দেবে। যেরকম তোমরা ঝোল করতে চাইলে ঝোল করতে পারো, একটু মাখা মাখা করতে চাইলে মাখা মাখাও নামাতে পারো। যত মাখা মাখা নামাবে ততই টেস্টি লাগবে। এর উপর থেকে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে পারো। এই যে একটু নেড়ে দিতে হবে। এই যে ফুটছে, এই যে মাছটা আমাদের একটু বসা বসা হবে, তবেই আমরা কিন্তু নামাবো। এটা কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্না, ঠিক আছে? মাছটা এবারে বসা বসা হয়ে গেছে, এবারে আমরা নামিয়ে নিব, ঠিক আছে? হ্যাঁ, এটাতে আমরা উঠাই নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার মাছ রান্না হয়ে গেছে। এই যে খুব কম তেল মশলার একটা রেসিপি, তোমরাও ট্রাই করতে পারো। ঠিক আছে বন্ধুরা, চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে দেবে।